আমরা প্রথম দিন এমআরআই দিয়ে শুরু করছি। এমআরআই 3 টেস্টটা থাকবে, আমাদের এক্সরে থাকছে, ইসিজি থাকছে, টিএমটি থাকছে। ইউএসজি শুরু হতে আমাদের আরও 1 সপ্তাহ সময় লাগে। আমরা খুশি, আমাদের ডাক্তাররা সেই ব্যাপারে, প্যাথোলজিস্টরা নিজেরাই এখানে রয়েছেন, তো ওনারা একটু এই ব্যাপারে কিছু বলবেন। ডক্টর জয়দীপ নাথ প্লাস ডক্টর শিমু। অবশ্যই একটা আনন্দের বিষয়, একটা নতুন একটা ডায়াগনস্টিক একটা সেন্টার যখন ওপেন হয়, ফার্স্ট দিনেই সকালের মধ্যেই একটা রিপোর্ট অলরেডি একজন পেশেন্টের হচ্ছে রেডি হয়ে গেছে। সমস্ত ধরনের মানে ডায়াগনস্টিকের ব্যবস্থাপনাই থাকবে, মানে যেদিকে রেডিওলজি থেকে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, বাকি ওগুলো ছাড়াও প্যাথোলজি রিলেটেড যেগুলো রক্ত পরীক্ষা সংক্রান্ত, ইনক্লুডিং এছাড়া বায়োপসি, সাইটোলজি, এফএনএসি, সব ধরনের জিনিসই এখানে আমরা করব। তো ফিউচারে আমার ধারণা এই এলাকার যারা আছে তারা বাড়ির কাছেই একটা পুরো বিশ্বশ্রেণীয় একটা ডায়াগনস্টিক সেন্টার প্লাস একটা পুরো হেলথ কেয়ার ফেসিলিটি ওদের কাছে অ্যাভেলেবেল হবে। প্রচুর প্যাকেজ রয়েছে, সেটা আমাদের সেই প্যাকেজগুলো ধরুন 1000 টাকা থেকে, মানে 699-এরও প্যাকেজ রয়েছে, যেখানে আমরা ভিটামিন D3 বা বাকি টেস্টগুলো দিচ্ছি, থাইরয়েড, লিপিড প্রোফাইল, সুগার তো আছে, সে ইজ ভেরি নর্মাল, প্লাস ভিটামিন D3 আর লিপিড প্রোফাইল যেগুলো 1099 প্যাকেজে দিই। 699 প্রত্যেক পেশেন্ট লিভার ফাংশন টেস্ট, LFT, ব্লাড সুগার ফাস্টিং, ক্রিয়েটিনিন, ইউরিন সমস্ত পাচ্ছেন। তো প্যাকেজ আমাদের ওই 299 to 20,000 অবধি প্যাকেজ আছে, যে প্যাকেজের মধ্যে করোনারি অ্যানজিও ইনক্লুডেড। তো যারা সো মেনি প্যাকেজেস, যেখানে পেশেন্টরাও নানা রকমভাবে সুবিধে পায়। আজকে প্যান ইন্ডিয়াতে 171 বেছে নেওয়ার প্রথম কারণ হলো গিয়ে কোয়ালিটি অফ দ্য রিপোর্টস। ডেফিনেটলি আপনি অন্য ব্রাঞ্চরাও ডেফিনেটলি অন্য ডায়াগনস্টিকও রয়েছে, অল আর ডুইং ভেরি গুড। কিন্তু বিজয়ার একটা যেটা বিজয়া সবসময় মেনটেন করে, সেটা কিন্তু যেটা সাউথ ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি মেনটেন হয়, দ্য সেম প্রসেস বিং মেনটেন বাই কলকাতা অলসো। তো মেন আমি যদি কোনো কিছুর মধ্যে অ্যাসিস্ট করি, সেটা হলো গিয়ে মেনলি কিন্তু কোয়ালিটি। তো আমার মনে হয়, কারণ আমাদের ভিআইপি রোড সেন্টারেও পেশেন্টটার সার্ভিস পাচ্ছে পার ডে। এখন আমরা 250 কি 300 পেশেন্টকে পার ডে কেটার করতে পারি। তো দ্যাট ইজ ফর সার্ভিস অনলি। আর আমরা 2 ঘন্টার মধ্যে প্যাথোলজি রিপোর্ট প্রোভাইড করি। আর্জেন্ট পেশেন্ট সিটি স্ক্যান, এমআরআই রিপোর্ট আমাদের 2 ঘন্টার মধ্যে পায়। দ্যাট ইজ আওয়ার মেন ইউএসপি বলতে পারি। আমরা চেষ্টা করছি এখানে সুপার স্পেশালিটি ক্লিনিক চালানোর, যেখানে গ্যাস্ট্রোকে আমরা গ্যাস্ট্রো ক্লিনিক্স বা ইনফার্টিলিটি ক্লিনিক, এখন নানা রকমের কোয়ারিজ থাকে পেশেন্টদের, তো সেটা তো আছেই, বাকি সার্ভিসেস তো থাকবেই। প্লাস আমরা প্রচুর ফ্রি ক্যাম্প করি, যেখানে সাধারণ মানুষরা এসে নানা রকমের টেস্ট করতে পারে উইদাউট এনি ফিস। তো সেগুলো আমরা করে থাকি। ইভেন আমরা ক্লাবে বলুন বা রোডে বলুন, যখন পেশেন্টদের নানা রকম দরকার হয়, আমরা কিন্তু ক্যাম্প করি বা পেশেন্টদেরকে সেই হিসেবে সার্ভিস দিই। মুক্তি মুখার্জি, ডক্টর শুভদীপ সাহা, ওনারা আমাদের রেডিওলজিস্ট, যিনি বারাসাত সেন্টারে ওনারা থাকবেন আমাদের সাথে। কৈখালিতে আমরা রেখেছি হলো গিয়ে ল্যাব ফেসিলিটি, সেন্ট্রাল ল্যাবটা আমাদের কৈখালিতে, যেখান থেকে আমরা এখানে কালেকশন করে মানে প্রতি 1 ঘন্টায় স্যাম্পল চলে যাবে ওখানে কৈখালিতে, আর পেশেন্ট 2 ঘন্টার মধ্যে রিপোর্ট পেয়ে যাবে। আমার নাম বর্ণালী দে, আমি অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট অফ বিজয়া ডায়াগনস্টিক। ভালো লাগবে, হাত বাড়িও না, হাত বাড়িও না। খাদ্য সামনে যে এই যে যেটা নতুন চালু হলো, আমাদের সাংসদ উদ্বোধন করলেন। এছাড়াও আমাদের মধ্যে বিশিষ্ট চিকিৎসক এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রীর একটা সুদর্শন দস্তিদারও আছে। আমাদের চেয়ারম্যান অশ্বনী, মধ্যমগ্রামের ভাইস চেয়ারম্যান প্রকাশ, সকলে আমরা এসছি একটাই কারণে, যে এই এলাকার মানুষ সেই ফেসিলিটিসের মধ্যে আবার একটা নবতম পালকের সংযোজন হলো। কারণ আমি বর্ণালী ম্যাডামকে
এর আগে আমাদের সাথে পরিচয় ছিল। সেই সুবাদে আমি ওনাদের এই চিনার পার্কের আগে বিজয়া ডায়াগনস্টিক হয়েছে, ওখানে আমি গেছিলাম। আমি নিজেরই কয়েকটা আমার ছবি টবির ব্যাপার ছিল, সেইটার জন্য গিয়েছিলাম। আর এখানে বারাসাতে হলে সুবিধা হবে এলাকার মানুষের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে, এবং একটা বড় সংগঠনের পেছনে আছে, অতএব এটা হঠাৎ করে বন্ধ হবে না। আর আমাদের একটাই অনুরোধ, যে সেটা হচ্ছে যে এই ডায়াগনস্টিকে যারা আমরা জনপ্রতিনিধি আছি, আমরা দু একটা কথা বললে রাখলেই ব্যাপারটা ভালো হয়, এটাই মূল ব্যাপার। আমি মনে করে দিতে চাই যে পশ্চিমবঙ্গ সরকার বোধহয় প্রথম ভারতবর্ষে যারা এইভাবে স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে দিয়ে মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে। এবং 2 বছর হলো এই বারাসাতেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বারাসাতের মেডিকেল কলেজটা খুলেছেন এবং সব রকম পরিষেবা ওখানে জনসাধারণ বিনামূল্যে পেয়ে থাকে। এই পরিস্থিতিতে এখানে এনারা অনেক দূর থেকে এসছেন, দক্ষিণ ভারত থেকে এসছেন, বিভিন্ন জায়গায় এনাদের অভিজ্ঞতা আছে এই ধরনের পরিষেবা দেওয়ার। ওনারা স্বাগত, ওনারা নিশ্চিন্তে একদম সুষ্ঠুভাবে ওনাদের কাজ যাতে করতে পারে সেটা আমরা দেখব, এবং পরিষেবা যাতে মানুষ পায় সেটাও দেখব। তবে একটাই অনুরোধ থাকবে, মানুষের নাগালের মধ্যে যেন, সামর্থ্যের মধ্যে যেন এখানে এই পরিষেবাটা পাওয়া যায়। তবে যে ধরনের উন্নত প্রযুক্তি তারা এনেছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ।